বানাবো শীষ পালং শাকের চচ্চড়ি, তাও আবার মূলো দিয়ে। যে কোনো চচ্চড়িতে মূলো দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই ভাবলাম চলো আলু, বেগুন, সিম, মূলো দিয়ে চচ্চড়িটা জমিয়ে করে ফেলি। আর এদিকে আমি দেখো সমস্ত শাক কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি, আর সমস্ত সবজিগুলোও কিন্তু আমি একদম কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে অনেকগুলো বড়ি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি সবজিগুলো দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। আর যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলে কি হয়, একটু যে পালং শাকের গন্ধটা থাকে শীষ পালংয়ে সেটা কেটে যায়। এরপর আমি নাড়াচাড়া করার পর আমি কিন্তু শাকটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর শাক দিলে কিন্তু অনেকটা জল বেরোয়, আর এখানে জল দেওয়ার কোনো দরকারই পড়ে না। এরপর আমি যেই মজে গেছে তখন আমি বড়িগুলো এর মধ্যে দিয়েছি, আর দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। আর যেই হয়ে এসছে তখন আমি এর মধ্যে মিষ্টি দিয়েছি। মিষ্টি একটু না দিলে তো ব্যালেন্স হয় না, আর মিষ্টি না হলে খেতেও একটু ভালো লাগে না। আর আমার কিন্তু শীষ পালং